এসএসসির এসএসসির লিখিত পরীক্ষা শেষ হচ্ছে আজ, ধারাবাহিক শুরু কবে? চলিত বছরে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষা শেষ হচ্ছে আজ, মঙ্গলবার ১৯ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশলী অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা। এর মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে এসএসসির লিখিত পর্ব। লিখিত পরীক্ষা শেষ হলেও শিক্ষার্থীদের জন্য প্রস্তুতির চাপ এখনো শেষ হয়নি। আগামী ২১শে আগস্ট থেকে শুরু হচ্ছে ব্যবহারিক পরীক্ষা, যা চলবে ৩১শে আগস্ট পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে বিষয়ভিত্তিক ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিষ্ঠানগুলোকে। একই সঙ্গে অনলাইনে নম্বর এন্ট্রি করে ৩ সেপ্টেম্বরের মধ্যে তা বোর্ডে জমা দেওয়ার নির্দেশ রয়েছে। গত ২৬ জুন শুরু হয়েছিল এবারের এসএসসি পরীক্ষা। ১০ই আগস্টের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও নানা কারণে কয়েকটি দফা স্থগিত হয়। প্রথমে জুলাই মাসের ভয়াবহ বন্যায় কুমিল্লা শিক্ষা বোর্ড সহ মাদ্রাসা ও কারিগরি বোর্ডের কিছু পরীক্ষা পিছিয়ে যায়। এরপর ১৭ জুলাই গোপালগঞ্জ জেলার সহিংস পরিস্থিতির কারণে ৩ বোর্ডের পরীক্ষা স্থগিত হয়। সর্বশেষ ২১শে জুলাই ও ২৪শে জুলাই মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনার পরেও সারা দেশের সব পরীক্ষার্থী স্থগিত ঘোষণা করা হয়। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডেও নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ১২,৫১,১১১ জন। এবার মোট পরীক্ষার্থী গতবারের চেয়ে ৮১,০০০-এর বেশি কমেছে। ৩ বছরের মধ্যে এবারই শিক্ষার্থী সবচেয়ে কম। এছাড়াও ২ বছর আগে এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করে উচ্চ মাধ্যমিক ভর্তির পর রেজিস্ট্রেশন নিবন্ধন করেও ৪.৫ লাখেরও বেশি শিক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছে না। এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষার্থী ১০,৫৫,০০০-এর বেশি। গতবারের তুলনায় এবছর এইচএসসিতে প্রায় ৭৩,০০০ শিক্ষার্থী কমেছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলেম পরীক্ষার্থী কমেছে প্রায় ২,০০০ আলেম এবার পরীক্ষার্থী ৮৬,০০০-এর বেশি। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ১,০৯,০০০-এরও বেশি, কমেছে ৭,৫০০-এর মতো।